চ্যানেল মুক্তার সাইজি। রাখ আইসে একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়লে তারে কি কয়? নামাজি। কথা কও নামাজি। হজ করলে কি কয়? হাজি। তাহলে নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার। রোজাদার। কেউ যদি জাকাত ফিতরা দান খয়রাত বেশি করে তারে কি কয়? দানবীর। তাহলে দান করলে হয় দানবীর, রোজা করলে হয় রোজাদার, নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে হয় হাজি বাজান। মুসলমান কারে কয়? দরবেজি লালন শাহ ফকির বলছে কি জানো রে কথাটা? সেই গানের মধ্যে বলছে আগা কেটে হলি মুসলমান, মানুষে আনলি নে ইমান, মানুষ রূপে মরদুদ শয়তান ঘরে ঘরে ফিরছে জানি, তাই থেকে বলছো কেবল আল্লাহ গুণ। ও খরা বানছে আর এখন নামাজ পড়া চোট বানছে নাকি? মেঘ নামে দি কয়দিন তুই বরস দুষে বেড়াও জাত ভালো না, আপন জাতের খবর হয় না, লালন বলে এমন কানা কবু দেখিনি। আমরা তো বাজান বিপদে বললে আল্লাহরে ডাকি, আর আল্লাহর ওলিরা বিপদে বললে আল্লাহরে ডাকে, ভালো থাকলে আল্লাহরে ডাকে। এরা আল্লাহরে কখনোই ভুলে না। রাখ 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 রাখ, আমার রাগটাক করেন না। আমি আবার চরাঞ্চলের মানুষ। 100 যাওয়ার পরে এটা চইরা এটা লোক নাই কে হে চরে তার জন্ম হয় নাই। সব মানুষই চরের জন্ম। কথা কন না কে? ওই যে সাইকেল লেখছে নইরা কারের পর পড়লো চর, নূরের বাকি হইল তো আর দেখিতে অতি, তাহলে আমরা বেবাকি চইরে। আমার খালু আছিল জলিল, জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি, তখন তো ধান নিরেনের খুব চোট লাগতো। এই বুকুটাতে নিক বাজে দয়া করে মোর তো কালা হয়েছে, এতে গোপ উঠে হারাবার না, আমার মেঘ দেহ ভয় করে। তো ঘাস এক বোঝা বানছে, আমার কাছে কয়টা দিছে। জোরই তো বাবাজি আইছে, কিসের ঘাস মাস ফেলাই থুয়ে দইরে কোনো মতে কাঁচার ঘর যে খারাইলাম। খালু তো কাঁচা দোয়া দৌড়ে লাগছে, আইসে এটা কাঁচার ঘর যখন খারাইছি, পয়লাই ঘরটা যখন দুইটা যাই দিছে, আমার খালু খারাই আল্লাহ মানে আল্লাহু আকবার যে কবি এটাও মন নাই, ডরের চোটে। অন্য ফেলে নিও না, বাস্তব কিনা বাবা। জরি একটু কমছে, আমি কই খালু তুমি দিয়ে কাঁচা দেওয়া দূর বেটা বুঝাছে বেটা, দেখছাস কি যাই দিছিল। আল্লাহ আমি তো পোলাপান বুঝি না, আমি আল্লাহ আল্লাহ করতেছি। জরি বাইরে জরি টরি গেছে, খালু ঘরেতে বাইরে দুয়ের মধ্যে আটে আর কয় না রে পেলা কয়টা আজকে হক্ত আসিল, ওরে শালার বেটা শালা, সেকালে তুই আল্লাহ ছাড়া বোঝস না, তোর পেলা দিয়ে মারাবার লাগছাস নাকি? এই হইলে আমরা ইমানদার। তাই থেকে আল্লাহ রে ডাক, তাই সাইকি লালন বলেছেন তাই থেকে বলছো কেবল আল্লাহ গনি। উবাহায়াতে মুসিবত হলে দরুদ কালাম পড়ো সকলে, এই সকলে উত্তরায় গেলে গাজীর গীত বেড়া উচিত। আগা কেটে হলে মুসলমান, মানুষে আনলি না ইমান, মানুষ রূপে মরদুদ শয়তান ঘরে ঘরে ফিরছে জানি, দুষে বেড়াও জাত ভালো না, আপন জাতের খবর হয় না, লালন বলে এমন কানা কভু দেখিনি। তাহলে মুসলমানের বাংলা হইল আত্মসমর্পণকারী, কার কাছে? আল্লাহর কাছে। দেখছাও
নবীদের সময় নবীদের কাছে, বেলায়েতের যুগে পীর মুর্শিদ ওলি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, হাতের মধ্যে হাত দাও, তওবা করো, আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকে থেকে মিথ্যার ধর্ম পরিত্যাগ করিয়া সত্যের ধর্মে তোমার সিরাতাল মুস্তাকিমের পথে আত্মসমর্পণ করিলা। সামনে এটা যে করো নাই, হাজি হইতে পারবা, নামাজি হইতে পারবা, মুসলমান হতে পারবা, এই পথটা ধরো, বাইসে যাবা। ওলি আল্লাহকে ভালোবাসো, আত্মসমর্পণ করো, ওলি আল্লাহকে ভালোবাসলে আল্লাহ তোমারে ভালোবাসো। আর বেশি কিছু কুবের চাইলাম না। এবার একটা গান গাই। হ্যাঁ, যাবি যদি মাসগরূপ দর্শনে, আল্লাহর আশিকান বসো, ওলি আল্লাহর থানে। কুকুটিয়া সাধারণ সৃষ্টির বাড়িতে কোন রাস্তা দিয়ে? একজন কইল আমাকে বাড়ি অঙ্কুর, আর একজনকে হামাক বলছেন। আমি কইলাম নরে গাড়ি চালা, ও হালাও চিন না, আমিও চিনি, আমি ও বুঝি। এই ওং বুঝে পাল্লাই হইল না। পাক্কালাম পাঠাইল রে সাই, কুরআন খুইলা দেখো না তাই, কি বলে সাই আপনে পাক জবানে। পাঠাইল রে সাই, কুরআন খুলে দেখো না তাই, কি বলে সাই আপনে পাক জবানে। আমার আল্লাহ বলে, আমার রাসূলকে যে ভালোবাসে সে আমারে ভালো বাসে রে। রাসূলকে ভালোবাসে সে আমারে ভালোবাসে রে। ওরে আমার রাসূলকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে। কায়া ছায়া দুই বস্তু এক শোনে রে পাগল, কায়া ছায়া দুই বস্তু এক শোনে, আল্লাহর আশিকান বসো, মুক্তার সাইগিরি ধ্যানে। যাবি যদি মাসগরূপ দর্শনে, আল্লাহর আশিকান বসো, ওলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মাসগরূপ দর্শনে, আল্লাহর আশিকান চলো, ওলি আল্লাহর ধ্যানে। পবিত্র কোরআনে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উজিলামি হরে পবিত্র কোরআনে কয় বাবা কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয়। উজিলামি হরে আমার নাইবে রসুলকে যে মানিবে, আরে নিশ্চয় সে আমারে পাবে রে। নাইবে রাসূলকে যে মানিবে, নিশ্চয় সে আমারে পাবে রে। ওরে আমার নাইবে রসুলকে যে মানিবে, নিশ্চয় সে আমারে পাবে রে। আমি সুপারিশ করব, হাই শরমি জানে তারে সুপারিশ করব, হাই শরমি জানে রে। আল্লাহর আশিকান বসো, ওলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মাসগরূপ দর্শনে, আল্লাহর আশিকান বসো, ওলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মাসগরূপ দর্শনে, আল্লাহর আশিকান চলো, ওলি আল্লাহর ধ্যানে। ওরে কামেল পীরের কাছে হইলে তালকি, রাসূলকে দেখিবে সেই দিন
মুর্শিদ রূপে আসিবে সামনে তবে একটা কথা বলা, পীর ধরবে যাই না আর ভাত খাওয়া হইলো সেই না সেই না। কামেল পীর বুঝে চিনতে হইব। আগে পীর ধরবে আগে দেখবা এটা মাওলা আলীর সিলসিলা হয়ে আইছে কিনা, হ্যাঁ বাবা, এটা সেজদা নামা আছে কিনা, এটা কি সাদা ভিড় না কামেল ভিড়। বর্তমানে বাংলাদেশে আমাকে বয়াতিকের মধ্যে স্বঘোষিত পীর মেলা হয়ে গেছে। স্বঘোষিত নিজেই বন্দনা করবার আগেই কয় আমি বিশ্বাস হয়েছি আমারে খিলাফত দিছে। ইস, আরে আমার দুটো মালা আরে বাবা, স্বঘোষিত পীর, এই স্বঘোষিত পীর ধরো না। পীর ধরবার আগে দেখবা তার পীরের সঙ্গে তার সম্পর্কটা কেমন, তার সিলসিলা আছে কিনা, সাজরানামা আছে কিনা। সাজরানামা দেখে পীর ধরবা। আমরা রাখ, বিরক্ত হয়েছেন আমার কথা। বাংলাদেশে আজ পর্যন্ত এমন কোন আলেমের জন্ম হয় নাই যার নামটা শুনলে মাথাটা নিচে না করে। আমার ফরিদপুরের সন্তান, আমরা ফরিদপুরবাসী ধন্য তার জন্য। এখন গোপালগঞ্জের মধ্যে ওনার বাড়িতে পড়ছে। গোপালগঞ্জ শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আল্লামা শামসুল হক ফরিদপুরি, ওনাকে সদর সাহেব বলা হয়। ওনার চাইতে বড় আলেমের জন্ম এখনো বাংলাদেশে হয় নাই। সেই মানুষটা পীর ধরলোকে বাবা, ওনার পীর হলো আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই। আশরাফ আলী থানবীর পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির পীর নূর মোহাম্মদ জমজম জামি, তার পীর হলো সৈয়দ আহমেদ বেরলভী সাহেব। এগের সে বড় আলেম আছে কথা কোন আছে? আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাই, ফুরপুরা শরীফ দরবার শরীফের মহান মুর্শিদ। নাম শুনছেন? লক্ষ লক্ষ মানুষ ফুরপুরা শরীফ যায়। এই আবু বকর সিদ্দিক আল কুরাইশির পীর হলো সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমানী রহমতুল্লাহ আলাই। যদি কলিকাতা যান ওনার মাজারটা ঘুরে আইসেন, মানিকতলা ওনার মাজার। সুফি ফতে আলী ওয়াইসি, যার ভক্ত আমাদের সুরেশ্বরের জানু বাবা। আস্তে কতটি পীরের নাম হই না, আজকে হই না যান। এই জানু বাবার পীর সুফি ফতে আলী ওয়াইসি। সুফি ফতে আলী ওয়াইসি পীরের মাজার চট্টগ্রাম যান। যদি ওজু ছাড়া উঠতে পারেন জীবনে গান গামু না। চট্টগ্রামের পূর্ব সাইডে শুয়ে আছেন আল্লাহর মহানলী, তার পীর হলো সৈয়দ আহমদ বেরলভী সাহেব। আর তোমার পীর লাগবি না ধরলে, তবে জায়গা পীর ধরে নাই। যারা পীর ধরতে চায় না, এক প্রকারের মানুষ আছে পীর ধরে নাই কিন্তু পীরের দরবারে যাওয়া আসা করে না বাবা। এই যে এখানে আইছে ওলি আল্লাহকে ভালোবাসে, মনটা চাইতেছে তার পীর ধরার জন্য, কিন্তু হইয়া। আর যারা কয় পীর লাগবো না, তাগেরও পীর আছে, তারাও বেমরিদ নিয়ে। আলিফ লাইলা বই দেখছেন? দেখেন নাই? আলিফ লাইলার মধ্যে দুইটা খোদা, একটা হইলো সিম্বাদের খোদা মহাশক্তিমান আল্লাহ, আর একটা হইলো মালিকা হামিরার খোদা কেহেরমান। দুই সিঙ্গালাটা যাগো পীর নাই তাগো পীর আছে, ওটা কেহেরমান। আল্লাহর ওলি আশেকা আমার দয়াল কাদির চাঁদ করধিয়ানের সজল আল্লাহর ওলি আশেকা আমার দয়াল মুক্তার চাঁদ
আল্লাহর ওলি আশেকার আমার জান আমার দয়াল সবদুল চান করধিয়ানের সজল হৃদয়ে রাখিলেছি ও মানুষ রে মিলিবে নিদানের দিন রে হৃদয়ে রাখিলেছি মিলিবে নিদানের দিন রে হৃদয়ে রাখিলেছি মিলিবে নিদানের দিন করো একিন কয়রত যোগ দেওয়া নেই এবার করো একিন কয়রত যোগ দেওয়া নেই রে আল্লাহ আসে কান বসো বলি আল্লাহর নবীরে ভালোবাসেন না থাকলে দু একজন হাত তোলেন তাহলে আমরা সবাই নবীকে ভালোবাসি হ্যাঁ কতটুকু ভালোবাসতে হবে নবীকে জানের চাইতে বেশি মহব্বত করতে হবে নবীকে আচ্ছা আসেন এই বাংলাদেশ নয় সারা পৃথিবীর বড় বড় আলেম উলামা যারা তারা মিলাদ সম্বন্ধে কি বলছে আমি একটু আপনাকে শোনাবো নাকি শুনান হ্যাঁ শোনাবো না তিরমিজি ইমাম তিরমিজি 209 হিজরি তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 203 পৃষ্ঠার মধ্যে মিলাদ শরীফের বিষয় সূরা তাওবার 128 নম্বর আয়াত লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম অর্থাৎ হুজুর পাক জিন্দা তার শান মান এবং তাকে সম্মান এই দুইটা এই আয়াত থেকেই মিলাদের তাফসিরগুলি দুনিয়াতে সৃষ্টি হয়েছে এবার আসেন আল্লামা জালালউদ্দিন সৌতি রাহমাতুল্লাহি আলাইহি যিনি ৭৭ বার নবীজিকে স্বপ্নে দেখছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি গোরেতে শুরু করতেছি 2 লক্ষ হাদিস জানতেন যেই মানুষটি উনার উস্তাদ ইবনে হাজার আসকালানি ওনারা দুইজন এই মিলাদ কিয়াম পেয়েছি আমরা কোরআন শরীফ হতে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ হ্যাঁ আর বেদাত বলছে তার নাম হইল নজমুদ্দিন ফাতেহানি উনি কইছে মিলাদ কিয়াম বেদাত কারণ এরা হলো আব্দুল ওহাব নজদিগের বংশধর আসেন 597 হিজরিতে উফাত হন আবুল ফজল জৌজি রহমতুল্লাহি আলাই উনার কিতাব আল বেদাইয়া ওয়ান নিহায়া আল্লামা ইবনে কাসির তার মধ্যে মিলাদ কিয়াম রাষ্ট্রীয়ভাবে তার মাধ্যমে মিলাদ কিয়ামটা রাষ্ট্রীয়ভাবে চালু হয়েছে কত হিজরিতে 597 হিজরিতে রাষ্ট্রীয়ভাবে এই মিলাদ কিয়ামটা জারি হয়েছে খেয়াল করে শুনেন আমি কি বলি আমি যতটুকু পারি আপনাকে জানাবো মেশকাতুল মাসাবি মেশকাত শরীফ 4705 নম্বর হাদিস রাসূল পাক যদি কোনো সময় দাঁড়াইতেন সাহাবারাও সঙ্গে সঙ্গে দাঁড়াইয়ে যেতেন সুবহানাল্লাহ খেয়াল করে আমি কি বলি সহিহ বুখারী ও মেশকাত 3963 নম্বর হাদিস হাসিয়ার মধ্যে বলা হয়েছে মিলাদ কিয়ামের বিরুদ্ধে যদি কেউ কিছু লেখে এটা দলিল বলে গ্রহণযোগ্যতা পাবে না কি বললাম এর বিরুদ্ধে যদি কেউ বলে বা লেখে ওটা দলিল বলে গ্রহণ করা যাবে না 3 নম্বরে শোনেন যারা মিলাদ কিয়াম করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো যেমন জালালউদ্দিন সৌতি মোল্লা আলী কারি হাজার আসকালানি রহমাতুল্লাহ বর্ণনাকারী এরাও মিলাদ কিয়াম করছে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি অর্থাৎ যিনি আশরাফ আলী থানবীর পীর আরে মিয়া যারা আমাকে দেশে মিলাদ কিয়াম মসজিদে বিদআত কয় ও কি লেখাপড়া জানে আমার মূর্খ বর্বর আমরা গরিব মাইসি পোলাপান লেখাপড়া করে হয়নি বাপে নিয়ে এতিমখানায় থুয়েছি তাই না থুয়েছি এটা কোরআনটা পড়ছি হুজুর নামাজের কায়দা বায়দা শিখিয়ে দিছে পেটের দেয় এসে ইমামতি করি বেতন হইলে মাত্র ৬,০০০ টাকা
৬,০০০ টাকা কোনো মানুষের বেতন হয় আজকে পয়রে এটা পয়রে দিলেও তার বেতন হয় মাসে ১৫,০০০ টাকা। আমরা কত অবহেলিত জাতিরা। একজন ইমাম সাহেব সে কিন্তু ইচ্ছা করে আসে নাই, বাবা মারে বটা ভাত খাওয়ান লাগবো, নিজের তো খাওয়া লাগবে, তারে তো আর তো সে পড়তেই পারে নাই, পড়াশোনা করতে হয় মিয়া, অনেক কিতাবাদি পড়তে হয়। যার জন্য হাজী আমদাদুল্লাহ মহাজেরি মক্কি রহমতুল্লাহ আলাই, যিনি মৌলানা আবুল কাসেম নানতুবি, মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি, আশরাফ আলী থানভীর উস্তাদ পীর, তার লেখা কিতাব ফয়সালায়ে হাফতে মাসাইল, তার মধ্যে মৌলুদ শরীফের মধ্যে বলেছেন মাই ফকির, খেয়াল করবা আশরাফ আলী সাহেব বলতেছেন মাই ফকির मशरक ये है माई हर साथ मिलादाई कियाम करता हूँ, माई कियाम बेहक लुत्फ नज़्ज़त पता हूँ। उन्हीं बोलें আমার বাসায় প্রতি বছর মিলাদ পড়ি, কিয়াম করি, নূর নবীজির কদমে সালাম জানাই, এতে আমি শান্তি পাই, মজা পাই। সুবহানাল্লাহ। কারা কারা? আশরাফ আলী থানভী পীর। ভালো করে শুনে রাখেন, এটা হলো তার প্রথম মত। আমি 1 ঘন্টা পরে মিলাদের কিয়ামের দলিল দিব আজকে ইনশাআল্লাহ, 1 ঘন্টা পরে দিব। এই হাকিমুল উম্মা মুলফুজাত কিতাবের হাকিমুল উম্মার 55 পৃষ্ঠায় আমার কিছু আলেম উলামা মিলাদ নিয়ে ঠাট্টা মশকারি করে, এটা কখনোই ঠিক না নয়। আসেন তাহলে ইনাগো পীর সাপরা মিলাদ পড়ে শান্তি পাইতো, ছাত্ররা শান্তি বর্তমান পায় না। বুখারী শরীফের হাসিয়ার মধ্যে আল্লামা আহমদ সাহারানপুরি বলেছেন কোন তরিকায় মিলাদ জায়েজ, কোন তরিকায় না জায়েজ সেটাও বলছি। মিলাদটা কেমনি করে পড়তে হবে, মিলাদটা যথাযথ সম্মান মর্যাদার সাথে নবীর সম্মানকে আলোচনা করতে হবে। আমি এখানে বসে অত দলিল দিলাম না, আরো আছে বহুত। হ্যাঁ, শাইখুল হাদিস মৌলানা হুসাইন আহমদ মাদানী সাহেব মাকতুবাদের 231 পৃষ্ঠা প্রথম খণ্ড জায়েজ বলেছেন। মৌলানা হায়দার আলী সাহেব দেওবন্দ মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা, তারিখে দেওবন্দ 230 পৃষ্ঠা, বারাহিনে কাতিয়া, ফাতোয়ায়ে রশিদিয়া, হেজবুল ইমান, উসামুল হারামাইন, নবীজির সম্মান মিলাদ কিয়াম তারা জায়েজ বলেছেন। সুবহানাল্লাহ। আর রাখো, এবার একটা তথ্য দিয়ে যাই, বিরক্ত অনেক আপনারা। এই পৃথিবীর জমিনে, এই মাটির পৃথিবীতে সর্বপ্রথম যিনি মুহাদ্দিস হয়েছিলেন ওনার নাম হলো, সর্বপ্রথম মুহাদ্দিস, সমস্ত মুহাদ্দিসের উস্তাদ আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহি আলাইহি। তার একটা কিতাবের নাম হইল মাদারেজুন নবুওয়াত, যেটা না পড়লে মুক্তি হওয়া যায় না। তারপরে মাদারেজুন নবুওয়াত, আসাদুল লুমাত, মাকাদ্দামায়ে মেশকাত, যিনি মেশকাত শরীফের ব্যাখ্যা করেছেন। আর একটা কিতাবের নাম হলো আখবারুল আখিয়ার, তার মধ্যে উনি কইছে, কি কইছে? आय अल्लाह की बोल से आय अल्लाह मेरा कोई आमल ऐसा नहीं जो तेरे दरबार की लायक हो, तौफा किर का अमल तेरी जात पाक इनायत लिए मिलाद मुबारक मौका पर खड़ा हो जी। सुभान अल्लाह। हिंदी बुझছেন বোঝেন নাই, বাংলায় বলি। উনি বলতেছে আয় আল্লাহ আমি আব্দুল হক মুহাদ্দিস এমন কোন আমল করতে পারি নাই জানি আমি তোমার দরবারে যেয়ে দাঁড়াইতে পারি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনার মতো মানুষ হ্যাঁ কইতেছে আমি এমন কোন ইবাদত করতে পারি নাই যেটা নিয়ে আমি তোমার সামনে দাঁড়াইতে পারি। হ্যাঁ, তবে হ্যাঁ একটা আমল আমি করেছি, আমি নূর নবীর দরুদ পড়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হ্যাঁ, শুধু তাই নয়, আমি নূর নবীর দরুদ পড়েছি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নূর নবীর কদমে আমি সালাম জানিয়েছি। সুবহানাল্লাহ। আমার বিশ্বাস
এই ইবাদতের ওসিলায় তুমি আমারে মাফ করে দিয়ে কবুল করে নিবা। সুবহানাল্লাহ। কোরআন শরীফে বললেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ইন্নাল্লাহা মালাইকাতাহু সাল্লুনা আলান নবী। এই সাল্লু হলো সালাত, আমরা করি আল্লাহর সালাত, আল্লাহ আমার নবীর সালাত। সুবহানাল্লাহ। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ একটু পড়েন সবাই। সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহ তুমি এই যে রহম করো আর নসিবি করো সোনার মদিনা। আমার আল্লাহ তুমি রহম করো আর নসিবি করো মদিনা। আমার নবীজিকে না দেখায় কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা একটু নবীকে দাঁড়িয়ে সালাম জানাবো। বলিয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ওই আরশুকা সোনার কাবা মদিনা কাবারো কাবা মদিনা আশেকের শেষের ঠিকানা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। এই মদিনার প্রাণে চাহিয়া আজকে কাঁদতেছি তোমার দরুদ পড়িয়া। দেখা দেন উম্মত জানিয়া দেখা দেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ও জিব্রাইল ডাকে বারে বার আজি খুলে দাও আসমান রে দুয়া এসেছে নবীদের সরদার গরিতে মাওলা রদিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
بلغ العلا بكماله خشاب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا على قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين পিসাব আল্লাহ মুক্তার সাইজি আল্লাহ আবুল সরকার কে দিছে আল্লাহ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা নবী নয় নবীর বংশের উপরেও পাঠাও সুবহানাল্লাহ একটা কথা বলে যাই ইমানদারের বেশে ইমান চোর আমাদের সমাজে আসছে ইমানদারের বেশে ইমান চোর আমি একটা ভিডিওর মধ্যে বইলে থুইছি এই মিলাদ কিয়াম যদি জায়েজ দেখাবেন না পারি আহলে সুন্নাত ওয়াল জামাত তো করবি না আর আমার বাড়িটা তার নামে লিখে দেবো এই বেটা আমার বাড়িটা আনবার জন্য কবে যাবে তুমি যাইও এটা নাম বাড়ি দিয়ে দেবানি সমস্যা নাই হ্যাঁ ওই যে নজরুল ইসলাম কাশিমি সাহেব আমার গোপালগঞ্জের শামসুল্লাহ ফরিদপুরের বাইক নিয়ে হ্যাঁ কইছে আমার ডাহায় একটা বাড়ি আছে ওটাও দিবানি পরিবেশনায় চ্যানেল মুক্তার সাইজি